ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড়টির প্রভাবে তছনছ হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট এবং একই সঙ্গে ভেঙে গেছে গাছপালা। এছাড়া ঝড়টির তাণ্ডবে প্রাণ গেছে কয়েকজনের। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এ সময় বাগেরহাটের মংলা, সাতক্ষীরার শ্যামনগর, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও খেপুপাড়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেমাল। শ্যামনগরের গাবুয়া ইউনিয়নের রাতভর বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় ভেঙে গেছে ঘরবাড়ি ও গাছপালা। জেলার অন্য এলাকাতেও ঝড়ো হাওয়া বইছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গেছে। রোমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলাপাড়া, খেপুপাড়া ও কুয়াকাটায়। এই প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বিষখালী, সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচে পড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল থেকে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ভোলায় ঘর চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে বরগুনায় তলিয়ে গেছে 27টি গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আমতলী ও তালতলী উপজেলার 258টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে উপজেলা নির্বাহী অফিস। বলেশ্বর নদীর পানিতে ফিরোজপুরের মঠবাড়িয়ার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। মংলার শ্যালা নদী ও পশুর নদীর পানি বিপদসীমার অনেক উপরে উঠে গেছে। রাস্তা ভেদ করে জয়মুনি এলাকায় পানি ঢুকে পড়েছে। খুলনার দুর্যোগপ্রবণ উপকূলীয় উপজেলা দাকব, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের অনেক জেলায় গুড়ি গুড়ি থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ডেস্ক নিউজ, দৈনিক রানা।